তাইলে জিলহজ মাসে 10, 11, 12 তারিখ কুরবানি হয়। এই জিলহজ মাসের এই 10 দিন খুবই গুরুত্বপূর্ণ। এটা গরুর বাজারে বাজারে ঘুরার লেগে আল্লাহ দেয় নাই। গরু কিনতে একদিন লাগে, গরু কিনতে একদিন লাগে, একটা ওয়াক্ত লাগে, কিন্তু এই 10 দিনের আমল আপনাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিবে। জিলহজ মাসের প্রথম দশকের আমল আপনাকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিতে পারে। এর ভিতরে প্রথম হচ্ছে এই 10 দিন বেশি বেশি করে জিকির করা। কি করা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার আমল হচ্ছে অধিক পরিমাণে নেক আমল করা, বাছাই করে 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 যেটা নেক আমল আছে করা। 3 নাম্বার কাজ হচ্ছে পাপের পথে না চলা, পাপ কাজ ছেড়ে দেওয়া, বুখারীর হাদিস। 4 নাম্বার সামর্থ্যবান হলে হজ আদায় করা। 5 নাম্বার সামর্থ্য থাকলে কোরবানি করা। 6 নাম্বার কোরবানি দিতে ইচ্ছুক ব্যক্তিরা ঈদের চাঁদ ওঠার আগের দিন থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত নখ চুল কাটবে। বলেন কাটবে না, নখ চুল বন্ধ। ঈদুল আজহার চাঁদ ওঠার আগে নখ চুল কাটবেন যা যা করার, কিন্তু এই 10 দিন আর কাটাকাটি চলবে। এটা বড় হোক, এটা কাটবেন কখন? কুরবানি দেওয়ার পরে। কুরবানি দেওয়ার, কুরবানি দাতা কুরবানি দিলে সওয়াব পাবে। নিয়ত করে যদি নখ চুল না কাটে আল্লাহ থেকে কুরবানি সওয়াব দান করবে। নখ বড় হবে, চুল বড় হবে, সব ছেড়ে দেন এই 10 দিনের জন্য। একটা নখ কাটবেন না, স্টপ। এটা সুন্নত। এটা কি? এটা কাটবেন না, একেবারে গুরুত্বপূর্ণ সুন্নত, আপনি অবহেলা করবেন না। নখ চুল কাটা বন্ধ। এরপরে 8 নম্বরে আরাফার দিনে রোজা রাখা। হাজিরা যেই দিন আরাফাতে অবস্থান করে ওই দিন রোজা রাখা। যারা আরাফার দিনের রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের গুনাহ মাফ করে দিবে। কয় বছর? 10 নম্বর ঈদের নামাজ আদায় করা। ঈদের নামাজের পরে কুরবানি করা। নামাজ আগে না কুরবানি আগে? জোরে বলেন তো, নামাজ আগে না কুরবানি আগে? বহু কুরবানি দাতা আছে নামাজই পড়ে না, ঈদের নামাজও পড়ে না, কিন্তু কুরবানি ঠিক। কুরবানি কি ঠিক? এই রকমের কুরবানি আল্লাহর কোনো দরকার নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। এরপরে এই 10 দিন, এই 10 দিনের শেষে গুরুত্বপূর্ণ আরেকটি আমল হলো তাকবীর। কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পারেন তো আপনারা? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কি চমৎকার তাকবীর! আর বেরা এটা ছাড়ে না। আর আমরা এটার খবরও, জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এটা গরুর বাজারে বাজারে ঘুরে ঘুরে কাটানোর জন্য আল্লাহ দেয় নাই। কিছু লোক আছে 10 বাজার না ঘুরে গরু কিনে না। কিছু মহিলা আছে মার্কেটে গেলে জামা কিনবো, মানে জামার কাপড় কিনবে 3 গজ, দোকান দেখে 30টা। এরকমের আপনারা বলেন, আমি শুনি, আছে না? কিছু কিছু লোক আছে দোকানে যায় এডা নামা, হেডা নামা, হেডা নামা, হেডা নামা, 50টা নামাইয়া একটাও কিনে না। এরকমের আছে না? তা আপনি মনে করতেছেন আপনার কোনো গুনাহ নাই? অবশ্যই গুনাহ আছে। আপনি যে তার টাইম খরচ করলেন, কিনবেন না, আপনার নিয়ত কিন্তু ভালো না। কই দেখি, আরেকজনে কয় ভাই ঢুকছো কেন, কিনবেন? এই বাবা দেখে দিন। এরকম লোক নাই? তো ওই আলোচনাটা বাদ দিলাম। কুরবানির গরু কিনবে, আপনি চিন্তা করেন, বাজার 1টা 2টা হবে না। বানাসুয়া, বুড়িচং, ময়নামতি, কংসনগর, দেবিদ্দিয়ার, আর কি তাই, হ্যাঁ, মানে 50-60 বাজার না ঘুরলে হবে না।
লোকেরা কয় কি ব্যাপার 10-12 মার্কেট ঘুরলা এখন আর বেটা দেখে লই। কথা কি ঠিক বললাম? কুরবানির গরু এমনি কিনতে বলা হয় নাই, তাসুররুন নাজিরিন বলা হয়েছে। যাবা, দেখবা, যেটা নয়নে লাগে নিয়ে আসবা। সুবহানাল্লাহ আসলো না? যাবা, দেখবা, তাসুররুন নাজিরিন, চোখ দিয়া দেখছো, যেটা নয়নে লাগছে ওইটা নিবে। বিয়া করার আগে যারা বেশি বাছাবাছি করে তারা বিয়াতে ঠগে। বিয়া দেওয়ার সময় যারা বেশি বাছাবাছি করে তারা ঠগে। যারা এক নিয়ত নেক নিয়ত একটা দেখছি আলহামদুলিল্লাহ নিলাম তারাই জিতে। সেম গরু বাজার, গরুর বাজারে গিয়া যারা বেশি বাছাবাছি করে কোনো না কোনো দিক দিয়ে ঠকবে। কথা কি বুঝাইতে পারলাম? কত যে ফন্ডি, হেডা না হেডা, হেডা না হেডা, হেডা না হেডা, হেডা না হেডা করতে করতে শেষ। আবার কিছু আছে কিনতারে না, ঘুরতে 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 ঈদের আগের দিন বাজারে গেছে, যাওয়ার পরে যেটা আগে কিনতে পারতো 1 লাখ দিয়া এই জন্য বেশি পণ্ডিত কিনা ভালো না, কথাটা অন্যদিকে গেছে।